রাজনীতিকে ঘৃণা করি, যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। আসুন এমন জীবন গঠন করি, যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয়, ফাঁসির রশিতে ঝুললেও যেন সম্মানের হয়, ফাঁসির পাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয়, আবু সাইদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয়। এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত। প্রিয় সম্মানিত ভাইরা, এই 24-এর পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে। লক্ষ্মীপুরবাসীকে মোবারকবাদ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট অথবা 36শে জুলাই। আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন 4 আগস্ট, কিন্তু বিনামূল্যে নয়, অতি উঁচু মূল্যে। 11টা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল। জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক, আমার প্রিয় নেতা জনাব মাস্টার শফিকুল্লাহকে। আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেম। এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত, ইনসাফ কায়েমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল। আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন।